কোনো এক দেশে ছিল এক রাজকন্যা। সে ছিল খুবই সুন্দরী, দয়ালু ও বুদ্ধিমতী। সবাই তাকে খুব ভালোবাসতো। রাজকন্যার নাম ছিল চন্দ্রপ্রভা। রাজকুমারী প্রতিদিন প্রজাদের সমস্যার কথা শুনতো এবং তাদের সাহায্য করত। কিন্তু একদিন রাজ্যে এলো এক জাদুকরী ডাইনি। সে রাজকন্যাকে ফাঁদে ফেলতে চাইল, কারণ রাজকন্যার হৃদয়ে যে দয়া, মমতা আর আলো আছে তা ডাইনির অন্ধকার জাদুর একমাত্র শত্রু। ডাইনি যেখানেই যেত পুরো সাম্রাজ্য অন্ধকারে ডুবে যেত, সবকিছু ধ্বংস হয়ে যেত। আমি হলাম অন্ধকার ডাইনি, এই রাজ্য আমি ধ্বংস করে দেব। আর এই মানুষগুলোর কাঁচা মাংস চিবিয়ে খাবো। কতদিন মাংস খাওয়া হয় না। কিন্তু সাহসী রাজকুমারী কিছুতেই ভয় পেল না। সে খুব সাহস নিয়ে ডাইনির বিরুদ্ধে লড়তে লাগলো। আমি হলাম এই রাজ্যের রাজকুমারী। আমি থাকতে প্রজাদের আমি কোনো ক্ষতি হতে দেব না। প্রজারা আমার অত্যন্ত প্রিয়, তারা আমার পিতামাতা সমান। আমি থাকতে আমার মাতা পিতা ধ্বংস হয়ে যাবে, এটা আমি কখনোই হতে দেব না। আমার বিশ্বাস, যেখানেই সত্য ও দয়া থাকে সেখানে অন্ধকার কখনো জয়ী হতে পারে না। এরপর রাজকুমারী ওই ডাইনির সন্ধানে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বহুদূর যাওয়ার পর রাজকুমারী একটি গাছের নিচে বিশ্রাম নেয়, আর তখনই ওই বৃক্ষ থেকে এক বৃক্ষ দেবতা বেরিয়ে আসে। রাজকুমারী চন্দ্রপ্রভা, তোমাকে দেখে ভীষণই ক্লান্ত মনে হচ্ছে। প্রণাম বৃক্ষ দেবতা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আজকাল আমি আমার রাজ্য নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। আমার স্নেহের প্রজাদের যে বড় বিপদ। কি হয়েছে আমায় তুমি বলো। এরপর রাজকুমারী পুরো বিষয়টা বৃক্ষ দেবতাকে খুলে বলে, আর বৃক্ষ দেবতাও বিষয়টা বুঝতে পারে। ওহো, এই ব্যাপার। সবটাই বুঝলাম। তাহলে রাজকুমারী চন্দ্রপ্রভা, শোনো, এখান থেকে জঙ্গলের ভেতরে অনেকটা গভীরে রয়েছে এক আলো ফুল। ওই ফুল যদি তুমি একবার নিয়ে আসতে পারো, তাহলে ওই আলো ফুলের দৈবিক শক্তিতে তোমার পুরো সাম্রাজ্য আলোকিত হয়ে যাবে এবং ওই অন্ধকার ডাইনির কবল থেকে রক্ষা পাবে। আপনি সত্যি বলছেন বৃক্ষ দেবতা? আমি তবে এক্ষুনি যাব ওই শক্তিময়ী আলো ফুলের সন্ধানে। আমায় আশীর্বাদ করুন বৃক্ষ দেবতা। এরপর রাজকুমারী ওই আলো ফুলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায়, আর একদিন রাজকুমারী ওই আলো ফুলের সন্ধান পায়। এই তো সেই শক্তিশালী আলো ফুল। আমি পেরেছি আমার রাজ্যকে বাঁচাতে। আমি এক্ষুনি যাব আর ওই অন্ধকার ডাইনিকে শেষ করে দেব। এরপর রাজকুমারী ওই আলো ফুলটা ছিঁড়তেই সেখানে এসে হাজির হয় ওই অন্ধকার ডাইনি। রাজকুমারী চন্দ্রপ্রভা, তুই আমাকে কখনোই ধ্বংস করতে পারবি না। আমি তোকে এখানেই শেষ করে দেব। ওই ফুলটা আমি এক্ষুনি জ্বালিয়ে দেব। কিন্তু রাজকুমারী যেই ওই ফুলটা ছিল, ফুলের আলো চারিদিক ছড়িয়ে পড়ল এবং ওই আলো ডাইনির গায়ে পড়তেই ডাইনি পুরো ধ্বংস হয়ে গেল। এরপর রাজকুমারী চন্দ্রপ্রভা খুব খুশি হয়ে ওই ফুল হাতে নিয়ে রাজ্যে ফিরে আসলো, আর তার রাজ্য পুরো আলোকিত হয়ে গেল এবং প্রজারাও খুব খুশি হয়ে রাজকুমারীকে আহ্বান করতে